আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি এলএমসির ক্যামেরা দিতে চলেছি এবং কি একটি এক্সএমএল ফাইল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এলএমসি 8.4 যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি পেয়ে যাবেন, যেটা নতুন ভার্সন, এবং কি একটি এক্সএমএল পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল প্রেস করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। প্রথমে আমরা এখান থেকে ক্যামেরাটি ওপেন করে নিব। তো ক্যামেরাটি ওপেন করার পর এখান থেকে এই অ্যারো আইকনটাতে ক্লিক করে দেব। তো তারপরে এইচডিআরটি অবশ্যই অফ করে দিব যদি আমাদের ফোনটি নর্মাল হয়ে থাকে। তো তারপরে এখান থেকে মোড সেটিংস, এই মোড সেটিংস অপশনটাতে ক্লিক করে দিব। তো এখান থেকে মোড সেটিংসে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে এখান থেকে আমরা কাস্টম ফাইল এখানে ক্লিক করে দেব। তারপরে এই সেভ অপশনটাতে ক্লিক করে দিব। তো এখান থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো এখান থেকে আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এলএমসি লিখে দিলাম। তারপরে এই ইএস লেখাটার উপরে ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে এই ইনপুটে ক্লিক করে দিলাম। তো তারপরে যে এক্সএমএলটি আমরা ডাউনলোড করলাম, তো সেই এক্সএমএলটি সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি এক্সএমএলটি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারাও অবশ্যই এক্সএমএলটি সিলেক্ট করে এখান থেকে এই ওকে লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে ব্যাক করবেন। তারপরে এখান থেকে লোড কনফিক্স, তো এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে এক্সএমএলটি সিলেক্ট করে দিবেন, তারপর লোডে ক্লিক করে দিবেন। তো আপনাদের ফোন যদি নর্মাল হয়ে থাকে তো অবশ্যই কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন একটি ফটো আপনাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছি। তো এই ফটোটা আপনাদেরকে দেখাচ্ছি তুলে। তো ফটোটির রেজাল্ট দেখতে পাচ্ছেন। তো আপনারা কিভাবে এক্সএমএলটি পাবেন, প্রথমে আমার চ্যানেলটি ওপেন করে নেবেন। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো তারপরে এখান থেকে পোস্টে ক্লিক করে দিবেন। তো পোস্টে ক্লিক করার পর এই পোস্টটি খুঁজে নেবেন। যদি আপনারা ভিডিওটি কয়েকদিন পরে দেখেন, এই পোস্টটাতে সর্বপ্রথম লাইক কমেন্ট করে নেবেন। তো তারপরে এখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে। তো অ্যাপটি এবং কি এক্সএমএলটি পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের ছোট্টখাটো ভিডিও।